আমরা মিনোক্সিডিল ব্যবহার করি, বাট মিনোক্সিডিল ব্যবহার করার পরে কিছু ভুল করি, যেটার ফলে হচ্ছে আমরা আমাদের ডিজায়ার্ড রেজাল্টটা পাই না। তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি 5টা রিজন বলবো যে কারণে হচ্ছে মিনোক্সিডিলের আমরা রেজাল্টটা পাই না, উল্টা হচ্ছে আমাদের অনেক সাইড ইফেক্ট হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখলে হচ্ছে আপনারা জানতে পারবেন মিনোক্সিডিলের যে 5টা মিস্টেক আছে সেটা কি। আর এগুলো যদি আমরা মেনে চলি অবশ্যই আমাদের মিনোক্সিডিলটার ইফিকেসি ভালো পাবো এবং হেয়ার যে গ্রোথটা দরকার আমাদের সেটা অবশ্যই ভালো পাবো। এর ভিতরে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে মিনোক্সিডিল দেওয়ার সঙ্গে সঙ্গে রোদ্দুরে বের হওয়া। আমরা যেটা করি, মিনোক্সিডিল দেওয়ার পরই আমরা অফিসের জন্য বের হয়ে যাই। তো এক্ষেত্রে দেখা যায় আমাদের রোদ্দুরটা মিনোক্সিডিলে অথবা মাথায় লাগে। তো মিনোক্সিডিলটা রোদ্দুরের সংস্পর্শে গেলে মিনোক্সিডিলের ইফিকেসি অ্যান্ড ইফেক্টিভনেস কমে যায়, যার ফলে হচ্ছে আমরা আমাদের মিনোক্সিডিলের যে ডিজায়ার্ড রেজাল্ট এটা আমরা আর পাই না। তো অবশ্যই মিনোক্সিডিল দেওয়ার অ্যাটলিস্ট 30 মিনিট ওয়েট করবেন মিনোক্সিডিল দেওয়ার পরে, তারপরে আপনি বাইরে বের হতে পারেন। মিস্টেক নম্বর 2, মিনোক্সিডিল দেওয়ার পর মাথায় তেল লাগানো। অনেকেই আমরা মিনোক্সিডিল দেওয়ার পর যখন হেয়ারগুলো একটু রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে তখন আমরা মনে করি এটা তেল দিলে ঠিক হয়ে যাবে, এটা আমরা করব না। আবার অনেকে করি মিনোক্সিডিল দেওয়ার আগেও মাথায় তেল লাগানো থাকে। তো মিনোক্সিডিল দেওয়ার পর মিনিমাম আপনি 4 ঘন্টা অপেক্ষা করবেন, কারণ মিনোক্সিডিল দেওয়ার পরপরই যদি আপনি মাথায় তেল দেন সেক্ষেত্রে হচ্ছে তেলের যে লেয়ারটা চুলে পড়বে, এই লেয়ারের জন্য হচ্ছে মিনোক্সিডিলটা আপনার স্ক্যাল্পের গোড়ায় যেতে পারবে না। আর আরেকটা কারণ যেটা হচ্ছে আপনার মিনোক্সিডিল দেওয়ার আগে আমরা তেল দিই তারপরে মিনোক্সিডিল দিই, এটাও হচ্ছে আপনি করতে পারবেন না, কারণ তেলের যে একটা লেয়ার আমাদের স্ক্যাল্পে পড়ে এটা অনেক ভারী লেয়ার হয়ে থাকে। তো এরপরে যদি আপনি স্ক্যাল্পে মিনোক্সিডিল স্প্রে করেন তাহলে হচ্ছে স্ক্যাল্পের গোড়ায় আপনার মিনোক্সিডিলটা যাবে না, সেক্ষেত্রে আপনি রেজাল্টটা ভালো পাবেন না। এখন আপনি যদি তেল ব্যবহার করতেই চান সেক্ষেত্রে হচ্ছে মিনোক্সিডিল দেওয়ার অ্যাটলিস্ট 4 ঘন্টা পর আপনি অয়েল দিতে পারবেন, কারণ 4 ঘন্টা মিনোক্সিডিলটা আমাদের অ্যাবজর্ব হওয়ার জন্য যথেষ্ট। এখন আপনি সকালে মিনোক্সিডিল দিয়েছেন, 4 ঘন্টা পর তেল লাগিয়েছেন, এরপর আপনি চাচ্ছেন যে অয়েল দিতে, আপনি 4 ঘন্টা পর অয়েল দিয়েছেন, এখন রাত্রে আপনি আবারও মিনোক্সিডিল স্প্রে করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা অনেকেরই কোশ্চেন হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি মাথাটা ওয়াশ করে তেলটা রিমুভ করে তারপর হচ্ছে আপনি মিনোক্সিডিল দেবেন। এটা না করে আপনি যদি অয়েলি অবস্থায় মিনোক্সিডিল দেন সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন না। মিস্টেক নম্বর 3, চুল ভেজা অবস্থায় মিনোক্সিডিল দেওয়া। আমরা অনেকেই গোসল করার পরপরই হচ্ছে মিনোক্সিডিল দেওয়ার চেষ্টা করি, তারা থাকে অনেক আমাদের, তখন হচ্ছে আমরা ওই চুল ভেজা অবস্থায় হচ্ছে আমরা মিনোক্সিডিল স্প্রেটা করি, যার ফলে আপনার মিনোক্সিডিলটা ভেজা অবস্থায় থাকার কারণে স্ক্যাল্পের গোড়ায় পৌঁছায় না। এই কারণে হচ্ছে আমাদের অ্যাবজর্পশনটাও ঠিকমতো হয় না, আর হচ্ছে আপনার খুশকি দেখা দেয়। খুশকি দেখা দেওয়ার ফলে আপনার 2টা প্রবলেম হচ্ছে, এক, মিনোক্সিডিলটাতে কাজও করতেছে না, 2 নম্বর হচ্ছে আপনার হেয়ারের গোড়ায় খুশকি দেখা দিচ্ছে, যার ফলে উল্টা হচ্ছে আপনার চুল পড়ে যাওয়ার আরও নতুন একটা মিডিয়া ক্রিয়েট হচ্ছে। তো অবশ্যই মিনোক্সিডিল দেওয়ার আগে আমরা ভালো মতো দেখবো যে আমাদের চুলের গোড়া ভালো মতো শুকিয়েছে কিনা, তারপর হচ্ছে আমরা মিনোক্সিডিলটা স্প্রে করব। মিস্টেক নম্বর 4, মিনোক্সিডিল দেওয়ার পরে ম্যাসেজ করা। আমরা অনেকেই মনে করি মিনোক্সিডিল দেওয়ার পর যদি ঠিকমতো ম্যাসেজ করি, চুলগুলা 10-15 মিনিট ধরে ম্যাসেজ করি, সেক্ষেত্রে হচ্ছে অ্যাবজর্পশনটা ভালো মতো হবে। এটাই হচ্ছে আমাদের একটা মিস্টেক। আমরা নর্মালি মিনোক্সিডিল দেওয়ার পর আপনি যেটা করবেন, ড্রপে যদি দেন অথবা স্প্রে করেন সেক্ষেত্রে হাত দিয়ে আস্তে আস্তে করে চুলের গোড়ায় দিয়ে দেবেন। তো এটা দিলে মিনোক্সিডিল নিজে নিজেই অ্যাবজর্পশন হয়ে আপনার স্ক্যাল্পের গোড়ায় চলে যাবে, হেয়ার ফলিকলের গোড়ায় চলে যাবে। এটা করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। এটার বাইরে আপনি যদি আবার 10-15 মিনিট ধরে ভালো মতো ম্যাসেজ করে চুলের গোড়া দিতে যান সেক্ষেত্রে এই মিনোক্সিডিলটা আপনার হেয়ারের বেশি লেগে যাবে, মানে আউটসাইড যে হেয়ারটা থেকে ওটাতে বেশি লেগে যাবে, অ্যাবজর্পশনটা কম হবে, চুলের গোড়ায় মিনোক্সিডিলটা কম পৌঁছাবে, যার কারণে হচ্ছে আপনি মিনোক্সিডিলের অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা পাবেন না। মিস্টেক নম্বর 5, মিনোক্সিডিল দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাওয়া। আমরা অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে অথবা ডিনার করে তাড়াতাড়ি মিনোক্সিডিলটা দিয়ে
ঘুমানোর চেষ্টা করি, অথবা ডিনার করার পরে আমরা অনেকে টিভি দেখি, টিভি দেখে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে মিনোক্সিডিল স্প্রে করি। এটা করা যাবে না, কারণ আপনি মিনোক্সিডিল স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনি 30 মিনিট অথবা 45 মিনিট সময় দেন, যেটা হচ্ছে আপনার স্ক্যাল্পের গোড়ায় যেন মিনোক্সিডিলটা চলে যেতে পারে। মিনোক্সিডিলটা যেন তখনই, যদি আপনি মিনোক্সিডিল লাগিয়ে সঙ্গে সঙ্গে যদি আপনি ঘুমাতে যান, সেক্ষেত্রে আপনার বালিশে লেগে যাবে, আপনি খাটে লেগে যাওয়ার চান্স থাকে মাথার গোড়ায়। তারপর হচ্ছে আপনার হাত যাবে ঘুমানোর সময়, তো হাত গেলেও হচ্ছে হাতেও লেগে যাবে। সেক্ষেত্রে হচ্ছে মিনোক্সিডিলের যে অ্যাকচুয়াল ডোজটা আপনি দিয়েছেন সেটা আপনার হেয়ার পাচ্ছে না। এক্ষেত্রে আপনার একটা সাইড ইফেক্ট দেখা দিতে পারে, সেটা হচ্ছে আপনি যে হাত দিচ্ছেন ওই হাত আপনার মুখে লাগতেছে, আপনার শরীরে লাগতেছে। এই মিনোক্সিডিলটা আপনার যেখানে যেখানে লাগতেছে ওখানে হচ্ছে অবাঞ্ছিত চুল দেখা যেতে পারে। কারণ মিনোক্সিডিল যে একটা ইফেক্ট আমরা জানি, মিনোক্সিডিলটা আমরা ইউজ করি নতুন হেয়ার গেইনের জন্য। তো আপনি আপনার হেডের হেয়ার গেইনের জন্য দিচ্ছেন, বাট আলটিমেটলি আপনার বডিতে বিভিন্ন জায়গায় মিনোক্সিডিলটা লাগার কারণে ওখানেও হচ্ছে আপনার হেয়ারটা গ্রো করতেছে। তো এটা আপনি মিনোক্সিডিল দেওয়ার অ্যাটলিস্ট 45 মিনিটস ওয়েট করে তারপর ঘুমোতে যাবেন। এই ছিল মিনোক্সিডিল দেওয়ার 5টা কমন মিস্টেক, যেটা আমরা সবাই করে থাকি। আজকে থেকে হচ্ছে আমরা এই ভুলটা আর করবো না। অবশ্যই আমরা মিনোক্সিডিল দেওয়ার নিয়ম মেনে দিব, যার কারণে হচ্ছে আমরা মিনোক্সিডিলে ভালো একটা রেজাল্ট পাবো। তো ভালো থাকবেন সবাই। আর হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকার হয় তাহলে সাবস্ক্রিপশন করে রাখবেন। নতুন কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব।